সেকেন্ড হ্যান্ড, মিনিট হ্যান্ড এন্ড আওয়ার হ্যান্ড। হ্যাঁ, আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ঘড়ির যত অঙ্ক আছে, ঘড়ির যত অঙ্ক সবগুলো হচ্ছে অ্যানালগ ঘড়িতে। ডিজিটাল ঘড়ির কোনো অঙ্ক নর্মালি হয় না। হ্যাঁ, ওকে, না এটা পার হয়ে যায়, দ্রুত পার হয়ে যায়। যারা নতুন জয়েন করবে বা দুই একজন আছে, তা একটু দেখলো, প্রথম থেকে একটু বললো, অসুবিধা নেই। পুরো ঘড়িটাকে যদি আমরা একটা বৃত্তের সাথে তুলনা করি, তাহলে ঘড়িটা হচ্ছে 360 ডিগ্রি। পুরো ঘড়িটা হচ্ছে 360। এই 360-কে তিনটা ঘটনা ঘোরানো হয়। না, আমার ক্লাসের সাথে আমার বইয়ের কোনো মিল নাই। বই বইয়ের জায়গায়, ক্লাস ক্লাসের জায়গায়। সেটা ম্যাথ বলো আর মেন্টাল এবিলিটি বলো। তুমি পৃথিবীর কোন বই কিনবা কেউ, আমার বইয়ের সাথে আমার ক্লাসের কোনো মিল নাই। আমি আজকে যে ক্লাস নেবো, 1 মাস পর ওই ক্লাস নিলে কিছু চেঞ্জ হবে, কারণ আমি সবসময় চেঞ্জে বিশ্বাস করি। ওকে, মানে আমি আপডেটকে বিশ্বাস করি। অটো আপডেট আছে, হ্যাঁ, আমার সফটওয়্যারে অটো আপডেট আছে। শুনে এখানে যে ঘটনা ঘটা হয়, সেই 360 ডিগ্রিতে এই ঘড়িটাকে ঘন্টায় ভাগ করে থাকে। ঘন্টায় ভাগ করে থাকে 12টি ভাগ, মিনিট থাকে 60টি ভাগ, সেকেন্ডে থাকে 60টি ভাগ। তাহলে মনে রাখি, খুব সাউন্ড তো সবসময় হয়। তোমরা যারা এখানে ক্লাস করো, সব স্যারের সময় শব্দ হবে, শুধু আমার সময় শব্দ হবে, বিষয়টা এমন না। আজকে কনফিডেন্সে আসছি, আজকে বাসায় নাই, আজকে কনফিডেন্সে আসছি। গাড়ি চলছে না, যাতায়াত করতে 600 টাকা শেষ। হ্যাঁ, ওকে, লুক, তাহলে 3 ডিগ্রি 3 ডিগ্রি 3 ডিগ্রি করে 12টা 3 ডিগ্রি আছে। ওকে, তাহলে আমরা কি বলতে পারি, ঘড়ি থেকে কিছু ছোট ছোট প্রশ্ন হয়। সেই ছোট ছোট প্রশ্নগুলো আমি তোমাদের একটু জিজ্ঞেস করে দিই, পারো কিনা। আমার বয়স তো 22, তোমরা জানো না, আমি কেবল শুরু করলাম। ওকে, মনোযোগ সহকারে দেখো, কয়েকটা প্রশ্ন অ্যান্সার দাও। তোমরা সবাই জানো ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে সবসময় কোণ তৈরি হয় কয়টি? উত্তর হবে 2টি। কেন 2টি? কারণ যদি এটা ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা হয়, 3টা বলি আমি, তাহলে এই দিক থেকে একটা কোণ আছে, পাশাপাশি এই দিক থেকে আরেকটা কোণ আছে। ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে সবসময় কোণ তৈরি হয় 2টা। এরপর দেখো, ঘন্টার কাঁটা 1 ঘন্টা সরলে কত ডিগ্রি সরে? খেয়াল করে দেখো, পুরো ঘড়িটা 12 ঘন্টা, 12 ঘন্টায় 360 ডিগ্রি, তাহলে 1 ঘন্টায় সরবে কয় ডিগ্রি? 30 ডিগ্রি। ঘন্টার কাঁটা 1 ঘন্টা সরলে 30 ডিগ্রি সরে। হ্যাঁ, পরের প্রশ্ন, মিনিটের কাঁটা 1 মিনিট সরলে কত ডিগ্রি সরে? 60 মিনিটে 360 ডিগ্রি, তাহলে 1 মিনিট হবে 6 ডিগ্রি। হ্যাঁ, আবার যদি জিজ্ঞেস করা হয়, করি
সেকেন্ডের কাঁটা 60 সেকেন্ড 330 ডিগ্রি, তাহলে 1 সেকেন্ড সমান 6 ডিগ্রি। এর মানে আমরা কি বলতে পারছি? আমরা বলতে পারছি ঘন্টার কাঁটা প্রত্যেক ঘন্টায় 30 ডিগ্রি করে সরে, মিনিটের কাঁটা প্রত্যেক মিনিটে 6 ডিগ্রি করে সরে, সেকেন্ডের কাঁটা প্রত্যেক সেকেন্ডে 6 ডিগ্রি করে সরে। মনোযোগ সহকারে দেখো, সেটা হচ্ছে প্রত্যেকটা কাঁটা নিজের শরীরে কতটুকু করে সরে সেটা হচ্ছে ইনফরমেশন এটা। কিন্তু যদি তোমাকে জিজ্ঞেস করি সেকেন্ড, মিনিট এবং আওয়ার যে হ্যান্ড আছে এদের মধ্যে একটা ইন্টার রিলেশন আছে, অর্থাৎ সেকেন্ডের কাঁটা সরলে মিনিটের কাঁটা সরবে, মিনিটের কাঁটা সরলে ঘন্টার কাঁটা সরবে। আলটিমেটলি আমরা বলতে পারি সেকেন্ডের কাঁটা সরলেই ঘন্টার কাঁটা সরে। আমি এখন এই তিনটা কাঁটার মধ্যে রিলেশন এস্টাবলিশ করব, অর্থাৎ প্রশ্ন থাকবে সেকেন্ডের কাঁটা 1 সেকেন্ড সরলে মিনিটের কাঁটা কত ডিগ্রি সরবে, প্রশ্ন থাকবে মিনিটের কাঁটা 1 মিনিট সরলে ঘন্টার কাঁটা কত ডিগ্রি সরবে, প্রশ্ন থাকবে সেকেন্ডের কাঁটা 1 সেকেন্ড সরলে ঘন্টার কাঁটা কত ডিগ্রি সরবে। এখন আমরা রিলেশনে যাব। হ্যাঁ, মনোযোগ সহকারে দেখো। প্রথম প্রশ্ন, সেকেন্ডের কাঁটা 1 সেকেন্ড সরলে মিনিটের কাঁটা কত ডিগ্রি সরে। আমরা যদি ভালো করে খেয়াল করে দেখি ঘড়িতে, একটা সেকেন্ডের কাঁটা 12 থেকে ঘুরে যখন 12তে আসে তখন আমরা বলি 60 সেকেন্ড, আর ততক্ষণে আমরা বলি 1 মিনিট। 60 সেকেন্ড মানে হচ্ছে 1 মিনিট। তাহলে আমরা বলতে পারি, এবার বলা যায় যে সেকেন্ডের কাঁটা 60 সেকেন্ড সরলে মিনিটের কাঁটা সরে 6 ডিগ্রি। সেকেন্ডের কাঁটা 60 সেকেন্ড সরলে মিনিটের কাঁটা সরবে 6 ডিগ্রি। 6 ডিগ্রি কেন? 6 ডিগ্রি কেন? ওই যে 1 মিনিট সরবে, 1 মিনিট মানে 6 ডিগ্রি সেই যাবে। তাহলে আমরা বলতে পারি সেকেন্ডের কাঁটা 1 সেকেন্ড সরলে মিনিটের কাঁটা সরবে 6/60 সমান 1/10 বা এটা বা 0.1, যে কোনো একটা। যদি দশমিকে থাকে তাহলে দশমিক, যদি ভগ্নাংশ থাকে তাহলে ভগ্নাংশ। এরপর দেখো মিনিটের কাঁটা 1 মিনিট সরলে ঘন্টার কাঁটা কত ডিগ্রি সরবে। আমরা জানি একটা মিনিটের কাঁটা পুরোটা ঘুরে আসলে 60 মিনিট হয়। মিনিটের কাঁটা যখন 60 মিনিট ঘরে ঠিক তখনই ঘন্টার কাঁটাটা 30 ডিগ্রি সরে যায়, 1 ঘন্টা সরে। 1 ঘন্টা সরা মানে 30 ডিগ্রি সরা। তাহলে আমরা বলতে পারি মিনিটের কাঁটা 60 মিনিট সরলে ঘন্টার কাঁটা সরে 30 ডিগ্রি। তাহলে বলা যাবে মিনিটের কাঁটা 1 মিনিট সরলে ঘন্টার কাঁটা সরবে 30/60 হাফ ডিগ্রি। এটা কিন্তু মনে রাখো, এটা কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, কারণ এটা দিয়ে অনেক প্রশ্ন সমাধান করা যাবে এই রিলেশনটা দিয়ে। সেটা হচ্ছে মিনিটের কাঁটা 1 মিনিট সরলে ঘন্টার কাঁটা হাফ ডিগ্রি সরবে। মিনিটের কাঁটা 1 মিনিট সরার সাথে সাথে ঘন্টার কাঁটা হাফ ডিগ্রি। আর বলো যদি 2 মিনিট সরে তাহলে 1 ডিগ্রি, যদি 5 মিনিট সরে তাহলে 2.5 ডিগ্রি, যদি মিনিটের কাঁটা 10 মিনিট সরে তাহলে 5 ডিগ্রি। এর মানে হচ্ছে মিনিটের কাঁটা যত মিনিট সরবে ঘন্টার কাঁটাটা সরবে তার ঠিক অর্ধেক ডিগ্রি। এখানে 1, এই জন্য হাফ। এখানে যদি 10 হতো ওখানে 5 হতো, এখানে যদি 20 হয় এখানে হবে 10। দেখো এখানে 60 হয়েছে এই জন্য তো 30, জাস্ট অর্ধেক, মনে রাখবে। তাহলে আমরা এই কথাটা শুনতে হবে, মিনিটের কাঁটা 1 মিনিট সরলে ঘন্টার কাঁটা হাফ ডিগ্রি সরে। এখন তুমি বলো তো মিনিটের এই 1 মিনিটকে
কে সরাবে? মিনিট কি একা একা সরবে? না, একে সরাই কে? সেকেন্ড। এই দেখো, সেকেন্ডের কাটা যখন 60 সেকেন্ড সরে তখন মিনিট সরে 1 মিনিট। এই কথাটা একটু মনে রাখো। রিলেশনটা দেখো, রিলেশনটা হচ্ছে সেকেন্ডের কাটা, মানে 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে আমরা বলতে পারি সেকেন্ডের কাটা 60 সেকেন্ড সরলে, সেকেন্ডের কাঁটা 60 সেকেন্ড সরলে ঘন্টার কাঁটা সরে হাফ ডিগ্রি। হাফ ডিগ্রি কেন? এই আগের কথাটা, আগেরটা, এই যে এই যে মিনিটের কাটা 1 মিনিট সরলে ঘন্টা কাটা হাফ, মিনিট 1 মিনিট মানে তো 60 সেকেন্ড। কি বলা যায়? সেকেন্ডের কাটা 60 সেকেন্ড সরলে ঘন্টা কাটা সরবে হাফ ডিগ্রি। তাহলে সেকেন্ডের কাঁটা 1 সেকেন্ড সরলে ঘন্টার কাঁটা সরবে 1/120, 1/120 ডিগ্রি। তোমরা কি বুঝছো? ওকে, যদি বুঝে থাকো আলহামদুলিল্লাহ। লোক, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কত মিনিট পর পর একসাথে মিলিত হবে? ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কত মিনিট পর পর একসাথে মিলিত হয়? পারলে আলহামদুলিল্লাহ। পরের প্রশ্ন, ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কত মিনিট পর পর একসাথে মিলিত হয়? সময় 30 সেকেন্ড। ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কত মিনিট পর পর? কথাগুলো কানে যাচ্ছে কিন্তু ব্রেইনে যাচ্ছে না। ঘুম থেকে উঠছো, ব্রাশ করছো, এরকম সমস্যা কখন হয় জানো? যখন পেটে গ্যাস থাকে তখন। কথা শুনে কিন্তু মগজে আসে না। ইফতারির সময় বেশি বেশি ভাজা পোড়া খাইলে পেটে গ্যাস হয়। সারাদিন খালি ঠুস ঠাস শব্দ থাকবে আর কারো কথা ভালো লাগবে না। এই জন্য এই ইফতারের সময় ভাজা পোড়া কম খাবার, শরবত জাতীয় বেশি খাওয়া। তাহলে কথা কানে গেলে ব্রেনেও যাবে। হ্যাঁ, ভালো করে কম খাও, রাত কম যাবো, ব্রেনটাকে সফট রাখো, সফট। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা বেশি বেশি ভাজা পোড়া খায় তাদেরই এমন হয়। তারাবির সময় কি বলে, ইফতারের সময় ভাজা পোড়া খায়, যে পরিমাণ গ্যাস বের হয়, হ্যাঁ, তাদের তো মনে করে 1000 টাকা সেভ হয়ে যাওয়ার কথা। গ্যাসের সিলিন্ডার, মিথেন গ্যাস। গ্যাস 96 দেখছো? এখন অনেকে 1 মিনিট লিখছে, 60 মিনিট লিখছে, 61 মিনিট লিখছে, 65 মিনিট লিখছে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যারা যারা ঠিক আছে।
যারা এই ক্লাসগুলো মিস করে তারা শুধু না ক্লাস করে, যারা মিস করে না তারা তো করা দরকার নেই। শোনো, ঘন্টা কাটা মিনিটে কাটা 65 মিনিট পর পর, 65 মিনিট পর, সঠিক উত্তর 65 মিনিট পর হবে। একজন লিখছে 60 হয় না কনফার্ম, 1 মিনিট পর পর হবে না। কেন হবে না শুনো, তবে একটা ইজি জিনিস, এত ইজি জিনিস তোমার সকলের কাছে মনে হবে। মনে হয় মিনিট কাটাতে 60 মিনিট পর পর মিলিত ভেরি সিম্পল। জন্মের পর থেকে দেখে আসতেছি এটাই তো হবে, এটা তো হবে না তার প্রমাণ শোনো। আমি যদি তোমাকে একটা ঘড়ি আঁকাই দিই, ধরো ধরো 12, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। ধরুন আর একটা ঘড়ি, হ্যাঁ, একটু বুঝাই দে, মনোযোগ সরে দেয়। সেটা হচ্ছে ধরো ঠিক 12টা বাজে, এই 12টার সময় ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা একসাথে থাকে, ভেরি সিম্পল, একসাথে মিলিত হয়ে আছে। কারণ বলো পরে কয় মিনিট পরে আবার মিলিত হয়, একটু খেয়াল করে দেখো, মিনিটের কাঁটা পুরোটা ঘুরে যখন 12তে আসবে তখন না 1 মিনিট হবে। তাহলে মিনিটের কাঁটা পুরো 60 মিনিট ঘুরলো, 1 মিনিট হলো। তোমার কাছে কি মনে হয় দেখা হয়েছে? এই 60 মিনিটে কি দেখা হয়ে গেছে? না, ঘন্টা কাঁটা কই, ঘন্টা কাঁটা তো এখানে আগে গেছে, ঠিক না? মিনিটের কাঁটা পুরোটা ঘুরে যখন 12তে আসবে তখন তো 1 ঘন্টা হয়ে যায়। 60 মিনিট হয়েছে, 1 ঘন্টা হয়ে গেছে। ঘন্টা তো আর 12তে নাই, ঘন্টা গেছে দেখে। মনোযোগ সহ দেখো, মিনিটের কাঁটা এখান থেকে যখন ঠিক 1-এ আসবে, 1-এ আসতে হলে 5 মিনিট আসতে হবে না? এখান থেকে মিনিটের কাঁটা আবার 5-এ আসলে না ঘন্টা কাঁটা তো 1-এ আসে, মিনিটের কাঁটা 5 মিনিট যেতে হবে, তার কত হলো 65। তোমার কি মনে হয় দেখা হয়েছে? মিনিটের কাঁটাতে 5 মিনিট যাবে, তাদের ঘন্টা কাঁটা ওখানে বসে দেখবে যে আসো সোনা আমাকে ধরো। মিনিটের কাঁটা 5 মিনিট গেলে ঘন্টার কাঁটা 2.5 ডিগ্রি সরে যাবে না? মিনিটের কাঁটা যত মিনিট সরবে তার অর্ধেক ডিগ্রি সরে যায় ঘন্টার কাঁটা, মনে হয়? ওই 2.5 ডিগ্রি, আবার দেখো ওই 2.5 ডিগ্রিকে কাভার করার জন্য যখন মিনিটের কাঁটা আগাবে তখন ঘন্টা কাঁটা পিছাবে না আস্তে আস্তে? কোথায় যে মিলিত হবে খালি চোখে দেখা যাবে? এই জন্য আমরা অ্যাকুরেট সময় বলছি না, বলছি 65 মিনিট পরে। কোথায় আমি জানি না, এটাই আছে। ম্যাথের মাধ্যমে কিভাবে করবো আমি জানি না, ম্যাথের মাধ্যমে কিভাবে করতে হয় আমি জানি না। জি আবার মাথার উপর দিয়ে গেল, মাথার উপর দিয়ে গেছে, যাক মাথার উপর দিয়ে জীবনে কত কিছু গেছে, একটা প্রশ্ন গেলে কি হবে? আচ্ছা, এরপরে একজন জিজ্ঞেস এসেছিল মিনিটের সাথে সেকেন্ডের কি অবস্থা হবে? দেখো
সেকেন্ডের কাঁটা এবং মিনিটের কাঁটা কত সেকেন্ড পর পর একসাথে মিলিত হয়? সেকেন্ডের কাঁটা এবং মিনিটের কাঁটা কত সেকেন্ড পর পর একসাথে মিলিত হয়? দেখো এটা যদি ঘড়ি হয়, হ্যাঁ ধরো এটা হচ্ছে 1, এটা 12, এটা 1, এখানে 5টা ঘর আছে নাকি? এখানে দেখো 5টা ঘর আছে, 5টা, যাই হোক ঘরে তো 5টা আছে। এখন সেকেন্ডের কাঁটা মিনিটের কাঁটা এখানে আছে, সেকেন্ডের কাঁটা পুরো যখন ঘুরে এখানে আসবে তখন 60 সেকেন্ড হয়। তো মিনিটের কাঁটা সরে না, 1 মিনিট সরে, তাহলে মিনিটের কাঁটা 1 এ যায়, এখানকার 1 মিনিটের এখানে পরের সেকেন্ডে তো মিনিটকে ধরার কথা, তাহলে ধরতে পারবে না? কেন পারবে না? সেকেন্ডের কারণে 1 সেকেন্ড সরার সাথে সাথে ওর ইফেক্টটা মিনিটের কারণের উপর পড়ে, মিনিট শুধু 0.1 ডিগ্রি। আগের প্রশ্ন ছিল সেকেন্ডের কারণে সরলে যে মিনিটে সরে, সেকেন্ড 1 সেকেন্ড সরার সাথে সাথে তো মিনিট সরে যাবে 0.1 ডিগ্রি। তাহলে আমরা অ্যাকুরেট বলতে পারছি না, এই জন্য বলতে পারবো কত? 61 সেকেন্ড পর, 61 সেকেন্ড পর। পরের প্রশ্ন, সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে কতবার অতিক্রম করে? সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে কতবার অতিক্রম করে? বলে ফেলো। দুইবার, তিনবার, একবার, দুইবার, তিনবার, একবার, একবার, দুইবার, তিনবার, তিনবার, দুইবার, একবার, কি হতো? সকাল 11টা থেকে 12টা পর্যন্ত আমরা ক্ষমতায় গেলে জনগণকে মাছ দিই, বন্যার সময় এটা ধরো ঘড়ি, সময় হচ্ছে 11টা, 11টার সময় ঘন্টার কাঁটা এখানে, এটা আওয়ার হ্যান্ড, এটা হচ্ছে মিনিট হ্যান্ড, ভালো করে বুঝো। 11টা, এই মুহূর্তে দেখো 11টা বাজে, মিলিত হয় না, মেশিন চালু করে দিলাম, মিনিটের কাঁটাটা ঘুরে এসে 12তে আসলো, তখন 12টা বাজে, তখন ঘন্টার কাঁটাও 12তে আসবে, এর মানে একবার দেখা যাচ্ছে 12টা থেকে শুরু করে মিনিটের কাঁটা আবার ঘুরে যখন আবার 12তে আসবে তখন 1টা বেজে যাবে, এর মানে আর দেখা হবে না, ও দেখায় শেষ দেখা, ও দেখায় শেষ দেখা, আর দেখা হবে না। সঠিক উত্তর একবার। বারোটার সময়, এর আগে নয়। মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার হওয়ার কথা। এবার আমরা একটু খেয়াল করে দেখি, যদি এরকম প্রশ্ন হয়, একজন লেখছে মেঘ দুধ ছানি, তার মতে উত্তর হচ্ছে 3 বার। তুমি এক কাজ করো, তোমার ঘড়িটা খোলো, ঘড়ি হাতে না,
যে অবস্থায় থাক না হাতে না নিয়ে 11টা বাজার পরে চাকা ঘোরা, ঘুরে দেখো তো কয়বার মিনিট হয় একটা পর্যন্ত। কেন আগের কোশ্চেনটা আরেকবার হতে হবে? ধরো 11টা বাজে, 11টার সময় তো ঘন্টা কাটা এখানে থাকবে, মিনিট কাটা এখানে থাকবে, 11টা বাজে। এখন ধরো তো চাবি স্টার্ট করে দিলাম, মেশিন শুরু, এখান থেকে মিনিটে কাটা পুরোটা ঘুরে এখানে আসে, তাহলে 12টার সময় দেখা হলো না? দেখা হলো না? হলো তো। মিনিটে কাটা আবার ঘুরে এখানে আসবে, তখন তো একটা বেজেই যায়, তখন তো আর দেখা হবে না? হবে? এত সহজ কথা যদি না বুঝো তাহলে প্রেম করে বিয়ে করতে পারবো না শোনা, বউ বলতে পারবো না, শিওর থাক। প্রশ্নের দিকে দেখো, দুপুর 12টা থেকে বিকাল 5টা 10 মিনিট পর্যন্ত ঘন্টার কাঁটা কত ডিগ্রি শুরু? অনলি ঘন্টার কাঁটা দেব। প্রশ্ন বলছে শুধু ঘন্টার কাঁটা, শুধু ঘন্টার কাঁটা। দুপুর 12টা থেকে বিকাল 5টা 10 মিনিট পর্যন্ত শুধু ঘন্টার কাঁটা কত ডিগ্রি সরে? দুপুর 12টা থেকে বিকাল 5টা 10 মিনিট পর্যন্ত শুধু ঘন্টার কাঁটা কত ডিগ্রি সরবে? 162, 155, আর কত অ্যান্সার আছে একটু দেখি। 156, গুড। 152, থ্যাংক ইউ ভেরি মাচ। 52.5। সেটাই। সেটাই 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 210। তুমি কোথায় শোনা? 210। দুপুর 12টা থেকে, দুপুর 12টা থেকে 12, 1, 2, 3, 4, 5, 6 চলতে থাকে। 12টা থেকে যখন যাত্রা শুরু হবে, কমন সেন্সে আসা হয়। আমি প্রথমে দেখাবো কমন সেন্স, তারপরে তোমাকে একটা সূত্র এস্টাবলিশ করে দেবো, হ্যাঁ, যেন পরবর্তীতে কোনো সমস্যা না হয়। ধরো প্রত্যেকটা কাঁটা কত ডিগ্রি করে, এখানে প্রত্যেকটা কত ডিগ্রি করে? 30, 30, 30, 30, 30 করে না? 30 করে তো। মনে রাখো, যখন এটা কেড়ে 140 ডিগ্রি, 90 ডিগ্রি, 30 ডিগ্রি, আচ্ছা, তাহলে একটা কাঁটা ধরো যে 12টা থেকে 5টা, ধরো মিনিট নাই, যদি তোমাকে বলতাম একটা কাঁটা 12টা থেকে 5টা আসছে, তাহলে এখান থেকে এ পর্যন্ত আসলে কত ডিগ্রি করে? 30 করে না? যদি এ পর্যন্ত 12টা থেকে যদি 5টা পর্যন্ত আসতো, তাহলে তো 150 ডিগ্রি, 30, 30 করে, তো আমরা জানি। কিন্তু অ্যাকচুয়ালি 5টা পর্যন্ত নয়, 5টা 10 মিনিট পর্যন্ত বলছে। 5টা 10 মিনিট পর্যন্ত যদি বলে থাকে, তাহলে বলো মিনিটের কাঁটাকে এখানে আসতে হবে না এখানে? মিনিট হ্যান্ড যখন এখানে আসবে, তখন একবার ভাবো, মিনিটটা 12 থেকে এখানে আসলে 10 হবে, তো মিনিটের কাঁটা যখন এখান থেকে এখানে আসবে, যখন আসবে, তখন তোমার কি মনে হয় ঘন্টার কাঁটা কি 5-এই থাকবে না একটু সরে আসবে?
সরে আসবে না? কেমনে সরে জানো? মিনিটের কাঁটার সাথে যেন ঘন্টার কাঁটার কি রিলেশন? মিনিটের কাঁটা যত মিনিট সরে তার ঠিক অর্ধেক ডিগ্রি ঘন্টার কাঁটা সরে। সো মিনিটের কাঁটা যেহেতু এখান থেকে 10 মিনিট আসবে, 10 এর অর্ধেক 5, সঠিক উত্তর 155 ডিগ্রি। আমরা এটা মনে রাখবো। ম্যাক্সিমাম উত্তর দিছে 162। তোমাদেরকে 162 বার খামছি, তাহলে আমি মনে রাখবো। এটার জন্য আমি তোমাকে একটা সূত্র এস্টাবলিশ করে দিই। সূত্রটা হচ্ছে, দেখো, 30 গুণন ঘন্টা যোগ মিনিট ভাগ 2। এটা হলো সূত্র। যদি যদি শুধু ঘন্টার কাঁটা সরে বললে, যদি শুধু ঘন্টার কাঁটা সরে, ওকে, তাহলে ঘন্টাকে গুণ করবে 30 দিয়ে, কারণ প্রত্যেক ঘন্টা 30 করে। আর মিনিট সরার সাথে মিনিট যত সরবে তার অর্ধেক ডিগ্রি সরে। তাহলে ঘন্টা গুণন 30 আর মিনিটের অর্ধেক যোগ, অঙ্ক শেষ। যেমন এখানে দেখো, এই 12টা থেকে 5টা কয় ঘন্টা? 5 ঘন্টা। 5 মিনিটের 150 আর 10 মিনিটের অর্ধেক 5, 55, অঙ্ক শেষ। উত্তর বলো। দুপুর 12টা থেকে বিকেল 3টা 10 মিনিট পর্যন্ত ঘন্টার কাঁটা কত ডিগ্রি সরবে? দুপুর 12টা থেকে বিকেল 3টা 10 মিনিট পর্যন্ত ঘন্টার কাঁটা কত ডিগ্রি সরে গেল? অ্যান্সার দিবে এইভাবে, 1, এই যে 1 আছে, 2 আছে, 1, 2 দিয়ে প্রশ্ন করো, অ্যান্সার দেবে। ভেরি সিম্পল, সিম্পল, সিম্পল। 12 থেকে 3টা মানে 3 ঘন্টা। 3 ঘন্টা মানে টুকু 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 টুকু, মিনিটের অর্ধেক টুকু 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 টুকু। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার প্রশ্নের অ্যান্সার দেওয়ার জন্য। তাহলে এবারে আমরা খেয়াল করে দেখি, তাহলে আমরা 2 নম্বর প্রশ্ন যাব। 12টা থেকে 4টা, 12টা থেকে যদি 4টা বলে তাহলে কি হবে? 95 আর 95, 120 যোগ 127.5। সকলকে অসংখ্য ধন্যবাদ লটারিতে অংশ নেওয়ার জন্য। কিন্তু লটারিতে কোনো পুরস্কার নেই। ওরে আবার আছে, এটা পারবা, এটা সোজা আছে। হ্যাঁ, এইটাই তো সোজা আছে।
ঘেসাং ঘেসাং। এটা দিকে একটু তাকাও। অনেকের কাছে ঘড়ির অঙ্ক বলতে যেটা বোঝায় সেটাই। ঘড়ির অঙ্ক বলতে বোঝায় হচ্ছে এই সূত্রটা। আমরা জানি ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ নির্ণয়ের সূত্র হচ্ছে 11 গুণন মিনিট বিয়োগ 60 গুণন ঘন্টা ডিভাইড বাই 2। ওকে, তাহলে এটা সব বইয়ে আছে, সকল বইয়ে। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই সূত্রের সাহায্যে বিভিন্ন বইয়ে দেখবা কিছু তথ্য দিয়েছে, যে তথ্যগুলা আননেসেসারি। আননেসেসারি কেন বলছি সেটা হচ্ছে, এই সূত্র দিয়ে একটা মান আসবে, বলতো সেই মানটা কি মান আসে, এটা কি এখানে ক্যালকুলেশন করে একটা মান আসবে, সেটা কি আসবে? ডিগ্রি। এটা কি বলছে শোনো, বলছে অনেক রাইটার তাদের বইয়ে লিখছে যে এখানে পরমাণু চিহ্ন ব্যবহার করতে হবে। এখানে পরমাণু হবে, কারণ সময় ঋণাত্মক হতে পারে। নোট 1। নোট 2 হচ্ছে, যদি কোণ 180 ডিগ্রি থেকে বড় হয় তবে 360 থেকে বিয়োগ করতে হবে। এই দুটো তথ্য বাংলাদেশের সকল রাইটারের বইয়ে আছে। আমি এই দুটো তথ্যকে কেটে দিলাম, এর মানে এই তথ্যগুলো ভুয়া তথ্য। ভুয়া এগুলো যেন তোমরা আবার মাথায় নিও না। এখন কথা হচ্ছে পরমাণু চিহ্ন ব্যবহার করতে হবে, কারণ সময় ঋণাত্মক হতে পারে না। এটার যুক্তি আমি তোমাকে দেখাচ্ছি। সময়ের কথা বলছে, সময়। তুমি দেখো, প্রশ্নে একটা সময় থাকবে, একটা সময় দেওয়া থাকবে, সেই সময়গুলো এখানে বসাবো, মিনিট আর ঘন্টা বসাবো, বসে ক্যালকুলেশন করবো। ক্যালকুলেশন করে যেটা বের হয় সেটা কি, ফলাফলের এককটা কি? ফলাফলের একক হচ্ছে ডিগ্রি। লিখে রাখছে সময় ঋণাত্মক হতে পারে না, এই জন্য পরমাণু চিহ্ন দিতে হবে। তাহলে ভুল কথা না, অ্যান্সার বের হচ্ছে ডিগ্রিতে। আমি বলতেছি সময় ঋণাত্মক হতে পারে না, এই জন্য পরমাণু চিহ্ন দিচ্ছে। তাহলে কি উদ্ভট টাইপের রিলেশন। আবার কিছু বলতে লেগছে, যদি কোণ 180 থেকে বড় হয় তাহলে 360 থেকে বিয়োগ করতে হবে। এটা বহুত পাগলা, এটা বড় ধরনের পাগলা। এটা কোন বিষয় না। 180 থেকে বড় হলে বিয়োগ করতে হবে, ছোট হলে বিয়োগ করতে হবে না। এটার কোনো যথার্থ কারণ এগুলা না। যথার্থ কারণ আমি তোমাকে প্রথম অঙ্কটা যেটা পড়াইছি সেটা হচ্ছে মেইন কারণ। চলো তোমাকে দেখাই। ধরো এই কোশ্চেনটা 38-20 লিখিত পরীক্ষাতে আসছে, বলছে 2:30 মিনিটের সময় ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা মানে পার্থক্য কত ডিগ্রি?
তাহলে আমরা কি করব? ক্যালকুলেশন করব। তাহলে 11 গুণন মিনিট, মিনিট বলতে এখানে কোনটা হবে? 30 বিয়োগ 60 গুণন ঘন্টা ডিভাইডেড বাই 2। আমরা সবসময় এখানে পজিটিভ মান নিব। আচ্ছা বলো, পজিটিভ কেন মান নিতে হচ্ছে? কারণ এটা একটা মাপ। মাপ এটা হচ্ছে ত্রিকোণমিতির কোণের হিসাব হচ্ছে না, এখানে একটা মাপের হিসাব হচ্ছে, মানে জিওমেট্রিক হচ্ছে। কিন্তু ত্রিকোণমিতি না, ত্রিকোণমিতিতে গেলেই নেগেটিভ আছে, কিন্তু বৃত্তীয় কোণ নেগেটিভ হয় না। এখন কথা হচ্ছে ক্যালকুলেশন করবো, সূত্র মান বসাবা। 330 বিয়োগ 120 ডিভাইডেড বাই 2 কত আসে এখানে? 210 ডিভাইডেড বাই 2 105। এটা মজার জিনিস বলি, মজার জিনিসটা হচ্ছে, বলতো এই যে 2:30 মিনিটে তুমি যখন ঘড়িটা আঁকাবা, 2:30 মিনিটে কোন কি একটা হবে না দুটো হবে? 2:30 যখন সময় তখন কোন কয়টা হবে? একটা না দুইটা? দুটা কোন হয়? দুটা। একটা হচ্ছে 105, তাহলে আরেকটা কত বলতো? 255 না? এই মিলেই তো 360 না? একদিকে যদি 105 হয় তাহলে অন্যদিকে 255 হবে, কারণ ঘন্টার কাঁটা এবং মেজে কাঁটার মধ্যে সবসময় কোণ তৈরি হয় কয়টা? ঘন্টার কাঁটা এবং মেজে কাঁটা যতটাই বাজুক কোণ তো দুটো হবে, এদিক দিয়ে একটা ওদিক দিয়ে একটা। একটা কোণ যদি এটা হয় তো আরেকটা কোণ এটা হবে। এখন সূত্র দিয়ে তুমি আমি যখন এই সূত্র ব্যবহার করি, সূত্র দিয়ে বের করে কয়টা কোণ? একটা। দুটা কোণ তো বের করে না। এখন আমি ক্যালকুলেশন করে অ্যান্সার অপশনে আমি যেটা বের করলাম সেটা যদি অ্যান্সার অপশন থাকে তাহলে এটাই অ্যান্সার, যদি না থাকে তাহলে কি করতে হবে? অন্য পাশের কোনটা আছে কিনা দেওয়া সেটা চেক করতে হবে। এই জন্য 360 থেকে বিয়োগ করতে হয়। আর রাইটারটা বলে 180 থেকে বড় হলে বিয়োগ করতে হবে। দিস ইজ অ্যাবসলিউটলি রং ইনফরমেশন, এটা কখনো মাথায় নিবে না। আমি যদিও অ্যান্সার দিয়ে রাখছি, ক্যালকুলেশন করে দেখো এটার অ্যান্সার দেওয়া আছে, চাইলে উত্তর দেখে নিতে পারো। ক্যালকুলেশন করে 105। এই দেখো, বলো এর অ্যান্সার কত? ঘড়িতে 8টা বাজে, 8টা। আচ্ছা, এটার জন্য কি সূত্র ব্যবহার করতে হবে? এটার জন্য কি সূত্র দরকার আছে? 1 ঘন্টা মানে কয় ডিগ্রি করে? 1 ঘন্টা মানে 30 ডিগ্রি করে। 8টা বাজে, 8 গুণন 30 240 ডিগ্রি। 8টার সময় 2টা 40 ডিগ্রি করে তৈরি হবে, কিন্তু অ্যান্সার অপশন দেখো নাই। এখন বলো 8টার সময় কি একটা কোণ তৈরি হয়? 8টার সময় কি একটা কোণ তৈরি হবে? না। কটা কোণ তৈরি হবে? দুটা। একটা যদি এটা হয় তাহলে আরেকটা 120 না? এটাও কোণ তৈরি হবে, এটাও কোণ তৈরি হবে। এখন তোমাকে দেখতে হবে অ্যান্সার অপশনে আছে কোনটা। এটা আছে তো এটা আছে, যদি এটা থাকে তো এটা আছে। এবারে অ্যান্সার কত? কিন্তু এই যে তারা বইগুলোতে লিখে রাখছে যে 180 থেকে বড় হলে বিয়োগ করতে হবে, এটা তো কই পাইছে? এরাই জানে। সূত্র লেখা আছে। এখন দেখো, তুমি যখন এই সূত্র ইউজ করবে, এই সূত্র যখন ইউজ করবে, সূত্র ইউজ করার পরে 240 আসে। কি দরকার ভাই সূত্র? মানে মিনিট এটা এই সূত্র ব্যবহার করার কি আছে? সেটা হচ্ছে কোণের মান এত ডিগ্রি, মানটি অপশনে না থাকায় 360 থেকে বিয়োগ করে উল্টা পাশে কোণটি বের করতে হবে। সুন্দর করে বলে দিচ্ছে। একজন জিজ্ঞেস করছে অ্যান্সার যদি দুটোই দেওয়া থাকে, অ্যান্সার তো নর্মালি দুটো থাকার কথা না। 120 কিভাবে হলো?
360 যদি পুরো ঘুরে 360 ডিগ্রি হয়, এক পাশে যদি 240 ডিগ্রি হয়, তাহলে আরেক পাশে 120 ডিগ্রি হবে। এটা যদি না জানা তাহলে হবে শোনা? হ্যাঁ, এসব কি পচা কথা? অ্যান্সার অপশনে যদি দুটো কোণ দেওয়া থাকে, দুইটা, তাহলে তো ভেজাল ভেজাল না? দুটো দেওয়া থাকে, দুটোই উত্তর। দুটো দেওয়া থাকবে না, দুটো দিলে সেটা কোশ্চিন নাগানাড়া পাগলা। দুটাই থাকলে অন্তর্ভুক্ত কোনটা উত্তর দিব? দুটো থাকলে উত্তর দিও না। দুটো থাকলে উত্তর দিও না। হ্যাঁ, দেখো 2:15 সময়, ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত? 2:15 বের করো। আমরা আবেগে এই যে মেঘদূত একটা আইডি দেখতেছি, মেঘদূত। হ্যাঁ, মানে পৃথিবীতে যেসব কবি আছে না, আবেগে প্রেমিকাকে কোনো কিছুকে এমন কিছু জিনিসের সাথে তুলনা করে। হ্যাঁ, এটা হচ্ছে হয় বুঝে আর না বুঝে, যা মানুষের ক্ষমতার সম্পূর্ণ বাইরের জিনিস আমরা নিজেকে প্রকাশ করতে চাই। কি দরকার? গরিব মানুষ লজিক্যাল সমস্যা নাই, তো লজিক শিখে কি করবে? এর ব্যাখ্যা দেখো, প্রশ্ন আছে সাথে ব্যাখ্যাও আছে। তুমি চাইলে মান বের করে পুশ করে বের করে দেবো 22.5। দুটো 20, 4টা 20। তামসা আছে, তামসা আছে। শোনো, আমি শিওর থাকো, তোমাকে একদম মন থেকে সত্য কথা বলি। আমি অনলাইনে আমি কখনোই, মানে আমি যা জানি তা বলবো, যেটা মিনিমাম বলার দরকার সেটা বলবো। কিন্তু আমি অনলাইনে বাস্তব ক্লাসে আইসো, তোমার পেয়ারের মধ্যে এই যে টপিক আমি হাত দেব, ওখানে যা দরকার, কি শুনতে চাও, কি জিজ্ঞেস করতে চাও, বাস্তব ক্লাসে এসো। অনলাইনে আমি সবকিছু বলবো, এটা করে লাভ নেই। যদি কখনো মনে রাখো, তামসা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে, যদি ধরো যে 2টা 10, 2টা 10, 3টা 15, যদি এমন হয়, 4টা 20, 5টা 25, 6টা 30, 10টা 50, যদি কখনো এমন হয়, এমন যে এটা একই, তোমার কাছে কি মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে, মনে হবে বললাম 10, 2টা, একটা 5, একটা 5 মানে তো ঘন্টার কাটা মিনিটের কাটা একসাথে আছে, জোরে ধরে আছে। একটা 5-এ, 2টা 10-এ, 3টা 15, 4টা 20-এ, আমাদের কাছে আপাত দৃষ্টিতে মনে হবে ঘন্টা কাটা মিনিটের কাটা মনে হয় পরস্পরকে জড়িয়ে ধরে আছে, 0 ডিগ্রি ভাব মনে হবে। যদি এরকম ঘন্টা কাটা মিনিটের কাটা একসাথে মনে হয়, এইরকম টাইম যদি হয়, তাহলে উত্তর কোনটা হবে জানো? জাস্ট এর অর্ধেক, এর অর্ধেক।
এর অর্ধেক, এর অর্ধেক, এর অর্ধেক, এর অর্ধেক। যদি কখনো এমন মনে হয় তাহলে শুধু এই মিনিটের অর্ধেক করে দেবে, ওটাই অ্যান্সার। যদি কখনো সমান হয়, সমান। এখানে দোষের কিছু বা ভালো খারাপের কিছু নাই, আমি এমনি আচ্ছা ওই তো গরিবার আর কত ভবিষ্যৎ গরিবার গরিবগুলো এত কিন্তু অঙ্ক দেওয়ার কি দরকার হচ্ছে। এইটা দেখো, এই কোশ্চেনটার দিকে দেখো। একটি ঘড়ি প্রতিদিন 10 মিনিট ধীরে চলে, ইংলিশে বলে স্লো চলে, স্লো। ঘড়ি কতদিন পর ঘড়ি সঠিক সময়? এই কোশ্চেনটা প্রাইমারি পরীক্ষাতে আছে, প্রাইমারি। আর আছে বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক রেডির প্রশ্ন। প্রাইমারিতে আসছে, বাংলাদেশ ব্যাংক রেডিতে আসছে। কি একটা প্রশ্ন বলছে, প্রতিদিন 10 মিনিট করে ধীরে চলে, চলে আমার রিক্সা 10 মিনিট করে ধীরে ধীরে, প্রতিদিন 10 মিনিট করে স্লো হয়। এমন পাগলা ঘড়ি না, প্রতিদিন স্লো হয়, প্রতিদিন স্লো হয়। প্রশ্ন হচ্ছে কদিন পর সঠিক সময় দিবে? তোমাদের অ্যান্সার তো মুখস্থ দেখে। বলো, এই অঙ্কটা আমি তোমাকে লজিক্যালি বুঝে শোনো। আজকে তোমার ঘড়ি তো 12টা বাজছে, এখন আমার ঘড়ি তো এখন 12টা বাজতে, তোমার ঘড়ি তো এখন 12টা, আমার ঘড়ি তো 12টা। আগামীকালকে তোমার ঘড়িতে যখন 12টা বাজে, তখন আমার ঘড়িতে দেখি 11:50। আমার ঘড়ি 10 মিনিট স্লো হয়ে গেছে, গেল। তারপরের দিন যা দেখো, তোমার ঘড়িতে যখন 12টা, তখন আমার ঘড়িতে বাজে 11:40। আবার একদিন পরে গেছে 11:30, আর একদিন পরে তোমার 12টায় বাজতেছে। তোমার ঠিক যে সময় 12টায় বাজতেছে একদিন পর পর, আমার ঘড়িতে ঠিক একদিন পর পর 10 মিনিট স্লো হয়ে যাচ্ছে। মনোযোগ সহকারে শোনো, আজকে তোমার ঘড়িতে 12টা, আমার ঘড়িতে 12টা। আগামীকাল তোমার ঘড়িতে 12টা, আমার ঘড়িতে 11:50। পরের দিন যখন তোমার ঘড়িতে 12টা, আমার ঘড়িতে 11:30। এরপরে দিন 11:20, এরপরে দিন 11:10, এরপরে 11টা। তাহলে কয়দিন গেল? 6 দিন। এই 6 দিনে দেখো, তোমার ঘড়িতে যখন 12টা বাজে, তখন আমার ঘড়িতে বাজে 11টা। 6 দিনে কয় ঘন্টা স্লো হয়েছে? 1 ঘন্টা। এবার ভাবো, আরো 6 দিন পরে আমার ঘড়িতে 10টা বাজবে, আরো 6 দিন পরে আমার ঘড়িতে 9টা বাজবে, বাট তোমার ঘড়িতে কিন্তু 12টা। আরো 6 দিন পরে 8টা, আরো 6 দিন পরে 7টা, আরো 6 দিন পরে 5টা, 4টা, 3টা, 2টা, 1টা, 12টা। বলে আমার ঘড়ি এরকম স্লো হইতে 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 আবার ঘুরে 12টা আসবে না? আসবে। মানে তোমার ঘড়ি সঠিক চলছে, আমার ঘড়ি স্লো চলছে। স্লো হইতে হইতে যেখান থেকে স্লো হওয়া শুরু হয়েছে, ঘুরে এসে আবার সেখানে আসবে। তখন কি হবে? সঠিক সময় দিবে। দেখো, 1 ঘন্টার সময় স্লো হয়ে আসতে 6 দিন লাগছে, 12 ঘন্টার সময় স্লো হয়ে আসতে 72 দিন সময় লাগবে। সঠিক উত্তর 72 দিন। ওকে, তাহলে আমরা মনে রাখবো 10 মিনিট সময় হারায় একদিনে, 1 মিনিট সময় হারায়
60 মিনিট সময় হারায় 6 দিনে। 60 মিনিট মানে কি? এই 60 মিনিট মানে কি 1 ঘন্টা। দেখো তাহলে 1 ঘন্টা 1 ঘন্টার সময় হারায় 6 দিনে। তাহলে 12 ঘন্টার সময় হারাবে 72 দিনে। এখন কথা হচ্ছে এই 12 করতে আসলো, এই 12 হচ্ছে ঘড়ির 12। তোমরা তো অনেকে ভাববা যে 12 কই থেকে আসলো, এই 12টা হচ্ছে ঘড়ির 12। বিশ মিনিট থাকলে কিভাবে সেন্ড হবে রে পাগলা? 20 মিনিটের সেন্ড হবে কেমনে? 20 মিনিট হলে তো 36 দিন হবে। আর তুই বলো যদি এখানে 10টা থেকে যদি 20 হইতো কি বলতে? 20 মিনিট স্লো হইতো একদিনে, এক এক 12.5 3 আসতো না, এখানে 3 আসতো না। এটা করো, এটা পারো নাকি? কে কে পারো দেখি। একটি ঘড়ি প্রতি ঘন্টায় 30 সেকেন্ড ধীরে চলে। এখানে দিনের কথা বলা হয় না। হ্যাঁ এটা ঠিক আছে, দিনে 10 মিনিট করে স্লো হবে, কিন্তু ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা, নষ্ট ঘড়ির কাঁটা এবং সঠিক ঘড়ির কাঁটা একই ট্র্যাকে ঘুরবে। সেই ট্র্যাকটা হচ্ছে 12 ঘন্টার ট্র্যাক। একটা ঘড়ি 12 ঘন্টার, সেই 12 ঘন্টার মধ্যেই সে একবার সঠিক সময় দেবে। আচ্ছা আরেকবার মনোযোগ সহকারে শুনো, আরেকবার। তোমরা অনেকে জিজ্ঞেস করেছো যে 12টা করতে হবে। এই 12টা হচ্ছে একটা ঘড়ি যদি 12 ঘন্টায় থাকে, 12 থেকে স্লো হয়ে ঘুরে 12তে আসবে। 12 থেকে স্লো হয়ে 12-এর মধ্যে ধরো তুমি 12, এটা ঘড়ি, ভালো ঘড়িটা এখানে, আর নষ্ট ঘড়িটা যদি কোনো না কোনো ভাবে এখানে আসে, নষ্ট ঘড়িটা আর ভালো ঘড়িটার মধ্যে এখানে তো ঘুরবে। এখানে যখনই দেখাবে তখনই সঠিক সময় দেবে। ভালো ঘড়ি এবং নষ্ট ঘড়ি সঠিক সময় দেবে কখন? যদি নষ্ট ঘড়ি ভালো ঘড়ি একসাথে হয় ঠিক তখন, সেটা যখনই হোক। আর কখন দেখাবে? 12 ঘন্টার মধ্যে একবার দেখাবে মাস্ট। এই জন্য এখানে 12 আসছে, কারণ এই ঘড়িটা হচ্ছে 12 ঘন্টার ঘড়ি। ঘড়িটা হচ্ছে 12 ঘন্টার ঘড়ি। তো প্রতি ঘন্টায় 30 সেকেন্ড। তুমি তো বলো তো 1 ঘন্টায় 30 সেকেন্ড, ওকে? 1 ঘন্টায় 1 ঘন্টা 30 সেকেন্ড।
এই 30 সেকেন্ড কি আমি বলতে পারি না হাফ মিনিট? 1 ঘন্টায় হাফ মিনিট হলে একদিনে কত হবে? একদিন মানে 24 ঘন্টা, 24 ঘন্টায় তাহলে 12 মিনিট হবে। এক ঘন্টায় যদি 30 সেকেন্ড হয় অর্থাৎ হাফ মিনিট হয়, 1 ঘন্টায় হাফ মিনিট, তাহলে 24 ঘন্টায় 12 মিনিট সময় হারাবে। এর মানে কি দাঁড়াবে? একদিনে, এটা মানে কি 24 ঘন্টা মানে একদিনের সময় হারায় 12 মিনিট। কি লিখবে? উল্টা করে লিখতে হবে না? উল্টা করে 12 মিনিট সময় হারায় একদিনে, 1 মিনিট সময় হারায় 60 মিনিট সময় হারায় 5 দিন। এটাকে বলে 1 ঘন্টা, এটা মানে 1 ঘন্টা। হ্যাঁ, 1 ঘন্টা সময় হারায় 5 দিন। তাহলে এই যে 12 ঘন্টা সময় হারাবে 5 12 60। বুঝতো নিশ্চয়? হ্যাঁ, না এটা পারবে। সূত্র পরীক্ষার হলে মনে থাকবে না গো। এখান থেকে তাকাও কি হলো দেখো। How many times do the hour hand and minute hand meet at right angle? Right angle, right angle মানে হলো সমকোণ। সমকোণ মানে 90 ডিগ্রি। অর্থাৎ বাংলা দেখা যাবে প্রতি 1 ঘন্টায় কতবার ঘড়ির মিনিটের এবং ঘন্টার কাঁটা পরস্পর লম্বভাবে অবস্থান করে। ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা কয়বার পরস্পর লম্বভাবে অবস্থান করে? এই লম্ব মানে হচ্ছে রাইট অ্যাঙ্গেল, মানে হচ্ছে লম্ব, লম্ব মানে হচ্ছে সমকোণ 90 ডিগ্রি, যেটাই বলো। পরস্পর লম্ব মানে 90 ডিগ্রি কোণে মিলিত হবে। পরস্পর লম্ব মানে 90 ডিগ্রি কোণে মিলিত হবে। বলো দুটো কাঁটা 90 ডিগ্রিতে মিলিত হয় কয়বার? দুইবার। দেখো 90 ডিগ্রি দুইবার মিলিত হয় কেমন? মনোযোগ সবাই শোনো। এগারো বছর 15 আর 45, এটা কিন্তু ভুল বলছো। 15 45 হবে না। হ্যাঁ, মনোযোগ সবাই শোনো। কেন হবে না দেখাচ্ছে। তত ঠিক 12টা হবে। এখানে মিনিটের কাঁটা এখান থেকে ধরে এখানে আসছে। তোমার কাছে কি মনে হচ্ছে? ঘন্টার কাঁটা 12তেই থাকে, মিনিটের কাঁটা যখন 15তে আসবে তখন ঘন্টার কাঁটা কি 12তেই থাকবে যে 90 ডিগ্রি হবে এখানে? মিনিটের কাঁটা যখন 15 মিনিট আসছে, ঘন্টার কাঁটা 60.5 ডিগ্রি আগে আসে বসে আছে, এখানে তো 90 ডিগ্রি হবে না, শিওর থাকে। কারণ ঘন্টার কাঁটা তো পিছন থেকে আগে আসবে। কি হবে আগে আসে? মিনিটের কাঁটা যত মিনিটে যাবে ঘন্টা কাঁটা তত মিনিট আগাবে। মিনিটের কাঁটা যখন এখান থেকে এখানে আসবে তখন 15 মিনিট হয়,
তো 15 মিনিট হলে ঘন্টাটা এখান থেকে 60.5 ডিগ্রি সরে আসবে, 90 ডিগ্রি করতে হবে, বুঝছো? কিন্তু এতটুকু বুঝো, এবার মনোযোগ সঙ্গে সঙ্গে এতটুকু বুঝো, সেটা হচ্ছে আমি তোমাকে বোঝাচ্ছি যে 1 ঘন্টায় কয়বার মিলিত হয়। 1 ঘন্টায় একজন বলছে 3টার সময় 9টার সময়, তাতে 12 ঘন্টায় শেষ করে ফেলছো শোনা। 12টা থেকে 1টার মধ্যে সময় 1 ঘন্টায় কয়বার মিলিত হবে? 1 ঘন্টায় ঠিক 12টা থেকে 1টার মধ্যে কয়বার হবে? মনোযোগ সঙ্গে শোনো, ঠিক 12টা বাজে মিনিটের কারণে এখান থেকে যখন ঘুরে আসা শুরু করবে, ঘন্টার কারণে যাওয়া শুরু করবে, কোনো না কোনো সময় এখানে 90 ডিগ্রি হতেই হবে। এটাকে ক্লকওয়াইজ বলে, ক্লকওয়াইজ। এই দিক দিয়ে এখানে 90 ডিগ্রি হবে মাস্ট। 90 ডিগ্রি হয়ে আস্তে 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 এই দিক থেকে আর একটা বাজার আগে, একটা যাওয়ার আগে এই দিক থেকে একটা 90 ডিগ্রি হবে না, সেটাকে বলে এন্টি ক্লকওয়াইজ। বারোটা থেকে 1টা পর্যন্ত ঘন্টার কাঁটার মিনিটের কাঁটা 2বার পরস্পর লম্বভাবে মিলিত হয়। একবার ক্লকওয়াইজ অর্থাৎ এই ডানে এই পাশে, আবার আস্তে আস্তে আরেকবার এই পাশে, 2বার, সামনের দিক থেকে একবার, পিছন দিক থেকে একবার, অর্থাৎ ক্লকওয়াইজ একবার, এন্টি ক্লকওয়াইজ একবার। সঠিক উত্তর 2বার। কিন্তু পাশাপাশি আরেকটা কথা মনে রাখো, সেটা হচ্ছে 1 ঘন্টায় 2বার, মূলত 6 ঘন্টায় কয়বার, 12 ঘন্টায় কয়বার, 24 ঘন্টায় কয়বার, এটা মনে রাখবা। এটা এখন থেকে মুখস্থ করবে। সেটা হচ্ছে 1 ঘন্টায় 6বার হলেও 6 ঘন্টায় কিন্তু 12 বার নয়, 11 বার। 12 ঘন্টায় কিন্তু 22 বার, 24 ঘন্টায় কিন্তু 44 বার। এটা সঠিক উত্তর। হ্যাঁ, এগুলা মুখস্থ রাখতে হবে, মুখস্থ। 1 ঘন্টায় পরীক্ষাতে আসছে, যদি 6 ঘন্টায় বলে, 12 ঘন্টায় বলে, 24 ঘন্টায় বলে, তখন কি করবে? তখন মুখস্থ করবে 1 ঘন্টায় 2বার, 6 ঘন্টায় 11 বার, 12 ঘন্টায় 22 বার, 24 ঘন্টায় 44 বার। যদি ক্লিয়ার না হও, তবে তোমার যে ঘড়ি আছে, এই ঘড়িটা 12 নিবা প্রথমে, তারপর ঘুরানো শুরু করবে, দেখবে সামনের দিকে যাওয়ার সময় একবার 90 ডিগ্রি হবে, পিছন দিক থেকে ধরার সময় আরেকবার 90 ডিগ্রি হবে। এটা যদি তোমাকে আমি বুঝাতে না পারি, তবে তুমি নিজে চেষ্টা করে দেখবে যে আমি কি বললাম। যে এটা মুখস্থ, জান্নাত, এটা মুখস্থ রাখতে হবে এই তথ্যটা। হ্যাঁ, এই তথ্যগুলো মুখস্থ করে রাখা উচিত, কারণ এর কোনো গাণিতিক ব্যাখ্যা নাই। ঘড়ির কাঁটা নিজে নিজে ঘুরে দেখলেই কালমাত্রার প্রমাণ পাওয়া যাবে। সেটা হচ্ছে 1 ঘন্টায় পরস্পর লম্বভাবে মিলিত 2বার, 6 ঘন্টায় 11 বার, 12 ঘন্টায় 22 বার, 24 ঘন্টায় 44 বার। একটু মুখস্থ রাখো তাহলে। এবার দেখা দেখ, আগেরটা ছিল হচ্ছে লম্ব। এটা কি দেখো, how many times do the hour hand and millimeter meet at a straight line? Straight line বলছে, বাট কি বলছে? বাট অপোজিট ডিরেকশন। স্ট্রেট লাইন বা অপোজিট ডিরেকশন। স্ট্রেট লাইন বা অপোজিট ডিরেকশনকে আমার সিনোনিম হচ্ছে কনসেপ্ট। এটা মনে রাখো, প্রতি ঘন্টায় 1বার হবে। অপোজিট ডিরেকশন বলতে এটা বোঝে, এটা ঘন্টা কাটা মিনিট কাটা সম্পূর্ণ উল্টো আসে, এটাকে অপোজিট বলে। এটা আওয়ার হ্যান্ড বা মিনিট হ্যান্ড, এটা আওয়ার হ্যান্ড। ঘন্টা কাটা মিনিট কাটা সম্পূর্ণ উল্টা পাশে থাকবে। উল্টা পাশে থেকে স্ট্রেট লাইন 2 করবে। ঘড়িতে স্ট্রেট লাইন, ঘন্টার কাটা মিনিট কাটা একসাথে মিট করে স্ট্রেট লাইন 2 ভাবে হয়। একটা আছে সেম ডিরেকশন, সাপোজ এটাই যাবে, এটা সেম, এটা হচ্ছে অপোজিট।
দুটো স্ট্রেট লাইন, এটাকে স্ট্রেট লাইন বলে, এটা স্ট্রেট লাইন, এই দুটো মিলে স্ট্রেট লাইন হয়। আমরা তো এমনি পাখা দিচ্ছি, এই পাখাটা কি ঘড়িতে থাকে না? থাকে না। তোমার ঘড়িতে দেখো এরকম কোনো স্টাইলই নাই। 1 ঘন্টায় একবার, 6 ঘন্টায় 6 বার, 12 ঘন্টায় 11 বার, 24 ঘন্টায় 22 বার, এটা মুখস্থ করে রাখো। আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে নিজের ঘড়ি একটু ঘুরে দেখো। এটা হলো অপোজিট ডিরেকশন, অপোজিট। আর এটাকে কি বলছে দেখো, সেম ডিরেকশন। যদি স্ট্রেট লাইন বলে, স্ট্রেট লাইন বাট অপোজিট ডিরেকশন, স্ট্রেট লাইন বাট সেম ডিরেকশন, একই অ্যান্সার, একই অ্যান্সার, একই। 1 ঘন্টায় একবার, একজন প্রশ্ন করছে, স্যার 1 ঘন্টায় মিনিটের কাঁটা ঘন্টার কাঁটাকে কতবার অতিক্রম করবে? 1 ঘন্টায় কখনো অতিক্রম করে না, 1 ঘন্টায় কখনোই অতিক্রম করে না। মিলিত হতে 65 মিনিট লাগে, অতিক্রম করতেও 65 মিনিট লাগবে একবার। শুধু যদি শুধু স্ট্রেট লাইন থাকে, শুধু স্ট্রেট লাইন ধরো, শুধু স্ট্রেট লাইন, ডিরেকশন উল্লেখ না থাকে, শুধু স্ট্রেট লাইন বললে 1 ঘন্টা 2 বার হবে। কেন 2 বার? অপোজিট একবার, সেম ডিরেকশন একবার, অপোজিট ডিরেকশন একবার, সেম ডিরেকশন একবার। তাহলে দেখো 1 ঘন্টা একবার অপোজিট, একবার অপোজিট সেম। 6 ঘন্টা 6 বার অপোজিট, 6 বার সেম। 12 ঘন্টা 11 বার অপোজিট, 11 বার সেম। 24 ঘন্টা 22 বার অপোজিট, 22 বার সেম। এই জিনিসগুলো অবশ্যই মুখস্থ করে রাখতে হবে। হ্যাঁ, অনেক সময় পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন আসে, আমরা দেখি এই কোশ্চেনটা যখন আসবে তখন এই কাজটা করবো। সেটা হচ্ছে, যদি শুধু ঘন্টার মিনিট দেবো, ঘন্টার মিনিট দেওয়া থাকলে 11:60 থেকে বিয়োগ। প্রশ্ন হচ্ছে আয়নার সময় ও প্রকৃত সময় সংক্রান্ত কৌশল। আয়না এবং প্রকৃত সময়, যদি একটা সময় দিয়ে, একটা সময় বাস্তব সময় দিয়ে বলবে আয়নায় দেখলে কত দেখাবে, অথবা আয়নায় দেখানোর সময় দিয়ে বলবে বাস্তব সময় কত, তখন 2 ধরনের সময় দেওয়া থাকে। একটা হচ্ছে শুধু ঘন্টার মিনিট, আর অনেক সময় থাকবে ঘন্টা মিনিট সেকেন্ড। যদি ঘন্টা মিনিট থাকে তখন 11:60 থেকে বিয়োগ করতে হবে। ঘন্টা মিনিট সেকেন্ড থাকে তাহলে 11:59 থেকে বিয়োগ করতে হবে। এটা রুলস, এটা সূত্র। 11:60, এটা হচ্ছে 11:59, জাস্ট বিয়োগ করলে হবে। আয়নার সময় বিয়োগ করলে বাস্তব সময় পাবো, বাস্তব সময় বিয়োগ করলে আয়নার সময় পাবো। এতটুকু মনে রাখো, তাহলে আয়নায় দেখা গেল ঘড়িতে সময় 9:30, ঘড়িতে 9:30 বাজে, আয়নায় দেখা গেল 9:30, প্রকৃত সময় কত? তাহলে ঘন্টার মিনিট আছে, 11:60 থেকে বিয়োগ করলে উত্তর। 11:60 থেকে মানসিক দক্ষতা, প্রচুর মানসিক দক্ষতার প্রবলেম করছে। হ্যাঁ, আমি তোমাকে যে লেভেলের ম্যাথ দেখাচ্ছি না, তারা তো একটু সমস্যা হবেই। কারণটা কি, অনেকের কাছে ঘড়ি অঙ্ক মানে কোন বের করার সূত্রটা হলে শেষ। 11 × 60 - 60, 11 মিনিট গুণন 60 গুণন ঘন্টা, ওটা বিয়োগ করলে ওটা দিয়ে ঘড়ির অঙ্ক শেষ অনেকের কাছে। আমি তোমাকে ঘড়ির বিষয়ে কত তথ্য দিচ্ছি।
এবারে একটু মনোযোগ সহকারে দেখো, আমরা আলোচনা করবো দিক ও দূরত্ব সম্পর্কিত সমস্যা। এই দিক আর দূরত্বতে মোটামুটি 4 রকমের প্রশ্ন আছে। একটা আছে ছায়া সম্পর্কিত সমস্যা, ঘড়ির কাঁটা সম্পর্কিত সমস্যা, ডিগ্রি সম্পর্কিত সমস্যা, আর ডানে বামে ঘোরাঘুরি ও দূরত্ব নির্ণয় সমস্যা। তো আমাদের পরীক্ষাতে সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে এই ঘোরাঘুরি করে দূরত্ব সম্পর্কিত। ঘোরাঘুরি করে দূরত্ব সম্পর্কিত প্রশ্নই সবচেয়ে বেশি আসে। তোমরা আমাকে একটু জিনিস মেসেজ দেবে, যে মিররে একজন লেখছে মিররের উল্টা দেখাবে, বাট টাইম কিভাবে চেঞ্জ হয়। সোহরার হোসেন, তুমি একটু কাজ করো, তুমি একটু ওই যে সেলুনে গেলে সেভ করতে বসছো, পিছনের দেওয়ালে দেখবা ঘড়ি থাকবে। পিছনের দেওয়ালে যদি ঘড়ি থাকে আর তুমি সামনে গ্লাসে দেখবা, তুমি সময় দেখতে পাবা না। বুঝনি মনে হয়? তুমি বলছো যে আয়নাতে উল্টো দেখা যাবে, ঠিক আছে, কিন্তু সময় কেমনে দেখবে? যখন আমরা যখন সেলুনে যাই, তখন সেলুনের এক পিছনের দেওয়ালে যদি ঘড়ি থাকে আর যদি সামনের দেওয়ালে গ্লাসে দেখি, তাহলে ঘড়িতে সময় কত দেখা যাবে না উল্টা? তুমি যদি না দেখতে পাও তাহলে তোমার গার্লফ্রেন্ডকে দেখবে একদম পুরো উল্টা দেখা যাবে। বুঝছো? আজকে এই দিকে কঠিন একটা জিনিস সমাধান করে দেবো। কঠিন জিনিসটা হচ্ছে এই ছায়ার অঙ্ক, তারপরে ঘড়ির কাঁটা, ডিগ্রি, এটা মোটামুটি পারি। এই ঘোরাঘুরি করে দূরত্ব সম্পর্কিত যে অঙ্কটা আছে, মেইন যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে সরণ আর হচ্ছে দূরত্ব। কি যেন আছে? সরণ আর দূরত্ব না নাকি? বলতো কোনটা কি রাশি? সরণ কি রাশি, দূরত্ব কি রাশি? গার্লফ্রেন্ড নাই, আমারে বুঝা। গার্লফ্রেন্ড তোমার নাই, তুমি আমারে বুঝাবা? যে ক্লাস 5-এ পড়ে এর গার্লফ্রেন্ড নাই, এটা বিশ্বাস করা যায়, কিন্তু 6-এ পড়ে গার্লফ্রেন্ড নাই, বিশ্বাস নেই। না, কোন নাম দেখা যায় না। যে বলছে যে আমার নাম দেখা যায় না, কমেন্ট করলাম, আমি কিন্তু জানি না। কাম শেষ। আচ্ছা বলো, খালি বলো যে নির্দিষ্ট দিক আছে কোনটা? দিক নির্দিষ্ট দিক আছে, নির্দিষ্ট দিক নাই। সরণ কি? আমি সেটা বলি না, আমি তোমার শুধু বলো যে নির্দিষ্ট দিকে গেলে নির্দিষ্ট দিক থাকলে কি? নির্দিষ্ট দিক থাকলে কোনটা হবে? সরণ না দূরত্ব?
নির্দিষ্ট দিক থাকলে আর নির্দিষ্ট দিক না থাকলে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থার পরিবর্তন আর নির্দিষ্ট দিক না বললে অবস্থার পরিবর্তন। নির্দিষ্ট দিকে থাকলে এটা মনে হয় সরল হবে। হ্যাঁ, দূরত্ব নির্দিষ্ট দিক। ভালো করে এই কথাটা মাথায় রেখে দিক থাকা আর না থাকা ভেরি ইম্পর্টেন্ট কথা। এখানে একটু প্রশ্নের দিকে মনোযোগ সহকারে শুনুন। এই ঘোরাঘুরির অঙ্ক পরীক্ষাতে সবচেয়ে বেশি আসে এবং মান দিক উভয় লাগবে, সেটা ভেক্টর রাশি। গুড গুড গুড। মান এবং দিক দুটোই থাকবে, সেটা হচ্ছে ভেক্টর। আর স্কেলার হচ্ছে শুধু মান থাকবে, দিক থাকবে না। এখন একটু মনোযোগ সহকারে শুনুন। এই অঙ্ক দুটোর মধ্যে এত ভেজাল আছে, বুঝছো, মাথা নষ্ট হয়ে যাবে। বাংলাদেশের ম্যাক্সিমাম এই কনসেপ্টটা বইগুলিতে ক্লিয়ার না। এই দিকের অঙ্কে এটা ক্লিয়ার না। আমি তোমাকে এটা বুঝে দেবো, আজকে বুঝে দেবো। আরো করে শোনো। অঙ্কে যখন বলবে এক ব্যক্তি কোন একটি স্থান থেকে 10 মিটার গিয়ে 10 মিটার জায়গা ভালো করে বুঝো। এভাবে বলবে এক ব্যক্তি 5 মিটার ডানে ঘুরে, ডানে ডানে বামে, ভালো করে বুঝো। যখন প্রশ্ন ডান বাম থাকবে, প্রশ্নে বাম ডান সামনে পিছনে, বাম ডান সামনে পিছনে এরকম থাকবে, তখন হচ্ছে দিক নাই, দিক ছাড়া, দিক ছাড়া। আর তখন প্রশ্নে দেখো, প্রশ্নে থাকবে কি উত্তরে, পূর্বে, পশ্চিমে, আর কি আছে দক্ষিণে, দিক সহ। যখনই দিক সহ, এটা হচ্ছে সরণ বের করবে। আর দিক ছাড়া দূরত্ব বের করবে। এই সরণ যেটা, সেই সরণ বলতে বস্তুর সরণ কি জিনিস জানো? বস্তুর সরণ হচ্ছে সোজাসুজি দূরত্ব, সোজাসুজি। যাত্রা শুরুর স্থান হতে শেষ স্থানে সোজাসুজি দূরত্ব। ভালো সরণ, সরণ মানে হচ্ছে সোজাসুজি দূরত্ব। আর হচ্ছে দূরত্ব যদি বলে সব যোগ। তুমি আছে যে আগে কি করি, এটাকে ভালো করে শুনো। প্রশ্ন করলে না উত্তর দেবে। এখানে যেটা বলছি সেটা হচ্ছে নির্দিষ্ট দিক থাকলে সেটা সরণ হবে। দিক কিভাবে বুঝবা? যখন প্রশ্নে উত্তর পূর্ব পশ্চিম থাকবে, সেটা দিক আছে, তখন সরণ হবে। যদি প্রশ্নে বাম ডান সামনে পিছিয়ে থাকে, তখন তার দিক নাই, বাম ডান তার দিক না, তখন হচ্ছে দিক ছাড়া। তখন বের করতে হবে দূরত্ব। আর দূরত্ব আর সরণের মধ্যে মূল ডিফারেন্স কথা। মূল ডিফারেন্স হচ্ছে সরণ হচ্ছে যাত্রা শুরুর স্থান হতে শেষ স্থানে সোজাসুজি দূরত্ব, যেটা সেটা হচ্ছে সরণ, যখন সোজাসুজি বলে। আর যদি প্রশ্নে যদি বলে যে যাত্রা শুরুর স্থানে এখন সে কত দূরে আছে, সব যোগ যদি ডান বাম থাকে, প্রশ্নে এমন ভাবে উত্তর করে অপশন থাকে
যে সোজাসুজি করলেও যে উত্তর সেটা অপশনে আছে, যেদিক দিয়ে গেছে সব যোগ করলে উত্তর অপশনে আছে। তুমি তো মাথায় হাত আল্লাহ এটা হবে না, এটা হবে, মাথায় নষ্ট। ওকে, আমি তো আগে প্রথমে দূরত্ব নির্ণয়ের অঙ্কগুলো করাই। এই ছায়ার অঙ্ক হলে সবাই পারে, ছায়া ভবি ছবি এগুলো হবে। দূরত্ব সম্পর্কিত প্রশ্ন, আচ্ছা 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 আচ্ছা, এটা করো। এটা কি হবে বলতো? কে আটকে আছে? সাতাশতম বিশেষ লিখিত প্রশ্ন, মধুসারে শোনো। সকালবেলায় আপনি বেড়াতে বের হয়েছেন, বেরোনোর সময় সূর্য আপনার সামনে, কিছুক্ষণ পরে আপনি বাম দিকে ঘুরেছেন, কয়েক মিনিট পরে আপনি ডান দিকে ঘুরেছেন, এখন আপনার মুখ কোন দিকে? এটা তো দিক চাইছে, এটা হচ্ছে দিক চাইছে, দিক চেয়েছে। দূরত্ব কখন চাবে? যখন মাপ দিবে, মাপ। ঘটনা হচ্ছে এই যে দেখো, একবার ডান বা বামে ঘোরা অর্থ 90 ডিগ্রি ঘোরা। একবার ডানে বা বামে ঘোরার অর্থ হচ্ছে কত ডিগ্রি ঘোরা? 90 ডিগ্রি ঘোরা, 90 ডিগ্রি। একবার ডানে বা বামে ঘোরার অর্থ হচ্ছে, ধরো আমি তোমার সামনে আছি, ডানে ঘুর ঘুর, এর মানে 90 ডিগ্রি ঘোরা। ডানে ঘোরা মানে এমন না যে ডানে ঘোরা এই যে বামে ঘোরা এই যে, এই ডানে বামে ঘোরা মানে একটু নয়। একবার ডানে ঘোরা একবার বামে ঘোরার অর্থ হচ্ছে 90 ডিগ্রি ঘোরা। ওকে, এবার আরেকটা প্রশ্ন করি। এখানে কি আছে দেখো তো। লোক মেহেদী নির্দিষ্ট স্থান থেকে 9 কিলোমিটার দক্ষিণে গেছে। এখানে প্রশ্নের দিক আছে, প্রশ্নে দিক আছে, প্রশ্নে একটা দিক আছে। বলো এই দিক আছে মানে কি বের করতে হবে? সরণ। সরণ বলতে কি? সোজাসুজি। দূরত্ব বের করতে হবে, ভেরি ইম্পর্টেন্ট ভাই, এটা এত ইম্পর্টেন্ট জিনিস যেটা কোন বইয়ে সব লেখা না, বইয়ে খালি উত্তর লেখা, উত্তর। মেহেদী একটি নির্দিষ্ট স্থান থেকে 9 কিলোমিটার দক্ষিণে গেছে, তাহলে স্টার্টিং পয়েন্ট থাকবে, স্টার্টিং পয়েন্ট নির্দিষ্ট 9 কিলোমিটার দক্ষিণে। এখন দক্ষিণ বলতে নিচে বোঝায়, নিচে। আমরা সবসময় এটা হচ্ছে নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, এই চারটা দিক। এই চারটা দিকে আগের ম্যাপটা বুঝে নেয়। তুমি সকালবেলা সূর্যমুখী যাত্রা শুরু করছো মানে কি? পাগলা, সকালবেলা সূর্যমুখী যাত্রা শুরু করে মানে কি? পূর্বমুখী না? তো পূর্বমুখী যাত্রা শুরু করেছে, কিছুক্ষণ পরে বামে ঘুরছো, আবার কিছুক্ষণ পরে ডানে ঘুরছো, দিক চেঞ্জ হয়েছে রে। একবারে খামচি দিয়া দিক চেঞ্জ হয়নি মানে কি? অ্যান্সার ওইটাই, পূর্ব। এটা হলো স্টার্টিং পয়েন্ট, 9 কিলোমিটার দক্ষিণে গেছে, তারপরে এরপর 3 কিলোমিটার পূর্বে। আর পূর্ব কোন দিক? এদিক না এদিক? ইস্ট। এটা যদি 9 হয় তাহলে পূর্বে একটু কম হবে না? 3 কিলোমিটার, এটা 9, এটা 3। সেখান থেকে উত্তর দিকে 6 কিলোমিটার, এখান থেকে আবার 6 কিলোমিটার উত্তরে গেছে, 6। এটা 9, এটা 3, এটা 6। হেঁটে যাওয়া শেষ করলো, যাত্রা স্থান থেকে সর্বোচ্চ স্থানের দূরত্ব কত? ভাই শোনো তো,
তোমাকে একটা মেসেজ দে 3 সামথিং হবে, 3 সামথিং তো এটাও আছে এটাও আছে। মনোযোগ সহকারে শোনো, এই অঙ্কটার উত্তর 9 আর 9 18 হতো। উত্তর 18 হতো যদি দিক না থাকতো। কি বললাম? এই কোশ্চেনের উত্তর 18 হতো। যাত্রা শুরু করেছে এখানে, শেষ করেছে এখানে, এখান থেকে এখানে গেছে 9 কিলোমিটার, এখানে গেছে 3 কিলোমিটার, এখানে আছে 6 কিলোমিটার, টোটাল কত হয়েছে? 9 কিলোমিটার। তো প্রশ্নে এই দিক উল্লেখ আছে, দিক, এই দিক উল্লেখের কারণে এই 18 কিলোমিটার উত্তর নয়। তখন কি হবে? দেখো, এখান থেকে এটা 6, এখান থেকে এটা 6, এটা 3, সো এটাও 3, এটা 3, এটা 6, এটা 6, 3, 9, এটা কত হবে? এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে চাইলে যেটা করতে হবে সেটা হচ্ছে এই দেখো, এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। অতিভুজ মানে ধরো যে এটা এ, এটা বি, এটা সি। এ সি স্কোয়ার ইকুয়াল 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, নাকি 9 যোগ 9, তাহলে এসি সমান 18, তো 9 দুগুণ 18, 3 স্কোয়ার 2। অঙ্কে আসে, দেখো, বসি 10 মিটার উত্তর দিকে হাঁটার পর বামে ঘুরে 15 মিটার হাঁটলো, তারপর ডানে ঘুরে 5 মিটার হাঁটার পর আবার ডানে ঘুরে 15 মিটার হেঁটে গেল। যাত্রার শুরু স্থান থেকে বসির বর্তমান অবস্থান কত দূর? বলো কত দূর হবে? একটা নির্দিষ্ট স্থানে শুরু করছে, এখান থেকে যাত্রা শুরু 10 মিটার গেছে, নাকি 10, উত্তরে 10, বামে ঘুরে 15 মিটার হাঁটলো, এখান থেকে এটা 15 হাঁটলো, হাঁটার পরে এদিকে আসার সময় তার ডান কোনটা? উপরে, না? উত্তর দিকে গেল, বামে ঘুরলো, আবার ডানে 5, ডানে 5 মানে এটা। কেবল শুরু হয়েছে, কেবল তো শুরু 5, তো এটা 5, এরপরে আবারও ডানে ঘুরে 15 গেছে, এখান থেকে এখানে আসছে। যাত্রার শুরু স্থান থেকে বসির বর্তমান অবস্থান কত দূরে? প্রথমে বসি উত্তর দিকে গেছে, দেখো কত 10, এরপরে বামে ঘুরে 15, ডানে ঘুরে 5, ডানে ঘুরে আবার 15। এখন এখান থেকে এই জায়গাটা 5 হলে এখান থেকে জায়গাটা 5, এখান থেকে এটা কত? 5, এটা হলো স্টার্টিং পয়েন্ট, এটা এন্ডিং পয়েন্ট, এখান থেকে এটা ডিস্টেন্স হলো 15। তো অ্যান্সার অপশনে 15 আছে না? কারণ তোমরা বলো, এটা অবজার্ভ করে দেখো,
যদি স্মরণ হয়, তাহলে 15। এখান থেকে এটা একটু নির্দিষ্ট দিকে, আর যদি দূরত্ব হয় কত? দূরত্ব বলতে কি বোঝায়? প্রথমে গেছে 10, এরপরে 15, এরপরে 5, এরপরে 15, দেখো 45 হয় কিনা। অনেক কঠিন না, মূল কনসেপ্টটা কঠিন। এখন তোমরা বলো, সবগুলো দিক যোগ করছি, এর 10 যোগ 15 যোগ 5 যোগ 15, 15 15 30, আর এখানে 15 45। এখন বলো অ্যান্সার অপশনে দেখো, এটাও আছে এটাও আছে। উত্তর কোনটা? 15 উত্তর না 45 উত্তর? দূরত্বই তো বলছে, এখন বলছে ইজি আছে। ইজি তো অবশ্যই, আমি অবশ্যই বলি এটা ইজি প্রশ্ন। কারণ হচ্ছে যে কোনটা হবে উত্তর, 15 হবে না 45 হবে? এটা কি প্রথম উত্তরে গেছে 10, এরপরে বামে ঘুরে 15, এরপরে ডানে ঘুরে 5, এরপরে আবার ডানে ঘুরে 15। এখানে 15 আছে না, আবার 15 তো। এখান থেকে এর ডিস্টেন্স কত চাইছে? হ্যাঁ, দূরত্ব বললে সব যোগ, এই যে 15 15 5 আর 10 যোগ করলে সব 45 হয়, সেটাতে অ্যান্সার অপশন আছে। কিন্তু এখানে দিক আছে না, দিক দিয়ে শুরু হয়েছিল না উত্তর দিকে। দিকের অঙ্কটা আমরা সবাই পারি বা বুঝি, আমার কিছুই না, কিন্তু একটু হলেও সমস্যা হচ্ছে এই জায়গাগুলোতে। স্মরণের কথা বলছে না দূরত্বের কথা বলছে, এটা স্পেসিফিক থাকে না। কিন্তু এখানে কত দূরে, এই কত দূরে বলতে দূরত্ব না স্মরণ? কত দূরে বলতে দূরত্ব না। হ্যাঁ, এখানে তো কত দূরে অবস্থান করছে এটা তো বুঝাই যাইতেছে। কোন অ্যান্সার নাকি? আচ্ছা, এখানে আমার সরাসরি কথা বলাই যায়, এবং না বললেও সমস্যা ছিল না, কারণ এখানে কি উত্তর দিক, তারপরে বাম দিকে ঘুরে এত মিটার, ডান দিকে ঘুরে এত মিটার, এবং বলা আছে সোজাসুজি দূরত্ব থাকে, তার কোনো প্রশ্নই উঠে না। এটা হচ্ছে 36 বা 20 লিখিত প্রশ্ন। তার জবাব উত্তর দিকে 40 মিটার, ধরো এটা 40 মিটার গেল, পরে বাম দিকে ঘুরে 30, এইদিকে আসে 30, আবার বাম দিকে গেল 40, আবার 40, অবশেষে ডান দিকে ঘুরে 30, আবার 30। যার কথা বুঝছো কিনা? এখান থেকে এটা চাইছে, এটা ঠিক আছে।
এই 30 যোগ 30 সমান 60। তো 36তম লিখিত প্রশ্ন দেখো। দুজন লোক একই জায়গা থেকে হ্যাঁ, ওই জায়গা থেকে একজন গেছে এই দিক, আরেকজন গেছে এই দিক, দুদিক গেছে 4 মিনিট হেঁটে গেছে 4 মিনিট। তারপর কোন দিকে গেছে? বাম দিকে ঘুরছে। এদিকে দিয়ে যাবে তার বাম এটা, এদিকে দিয়ে যাবে, এদিকে আসবে তার বাম কোনটা এটা। ভালো বুঝো। মনোযোগ সরে দেখো। দুজন লোক একই জায়গা থেকে যাত্রা শুরু করে বিপরীত দিকে 4 মিটার হেঁটে গেল। তারপর বাম দিকে ঘুরে আরো 3 মিটার গেল। ও 3 মিটার গেল, ও 3 মিটার গেল। বলছে দুজনের মধ্যে এখন দূরত্ব কত? আমরা যদি এই দূরত্ব গুনতে যাই, যে এভাবে 3 আর 4, ধরো 3 4 4 3 যোগ করলে হয় 12, হ্যাঁ 14। অ্যান্সার অপশনে 14 আছে, অ্যান্সার অপশন 14 নাই। সো কি করতে হবে? আমাকে এটা বের করতে হবে। এটা তো পিথাগোরাসের নিয়ম অনুযায়ী সমকোণী ত্রিভুজ 3 4 তাহলে এটা 5, এটা 3 এটা 4 তাহলে এটা 5, কারণ এটা সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এই জন্য আমরা বলতে পারি এখান থেকে ডিস্টেন্স কত? 5 যোগ 5 সমান 10। গুড। তানিয়া প্রথমে 12 কিলোমিটার যায় উত্তরে, পরে 12 কিলোমিটার যায় পশ্চিমে, সেখান থেকে 6 কিলোমিটার যায় দক্ষিণে। যাত্রা শুরুতে স্থানে সোজাসুজি দূরত্ব কত? এই উত্তরে তানিয়া, ফেসবুকে তোমার তানিয়া ফ্রেন্ড লিস্টে তানিয়া নাই, নুসরাত নাই, এমন কোন আইডি নাই। তো তানিয়া প্রথমে 12 কিলোমিটার উত্তরে, 12 গেছে উত্তরে, পরে 12 কিলোমিটার যায় পশ্চিমে, পশ্চিম বলতে এটা 12, এটাও 12। সেখান থেকে 6 কিলোমিটার যায় দক্ষিণে, দক্ষিণে 6 6 যাত্রা শুরু স্থানে অবস্থানের দূরত্ব কত? এটা না, এটা 6 এটা 6 6 এটা 6 এটা 12 6 12 এটা কত? তাহলে 12 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার নাকি 144 প্লাস 36 কত?
180 না, এটাকে স্কোয়ার রুট করে দিতে হবে। কত কত 80 হবে। এটা 36 গুণন 5 এটা হবে 6 স্কয়ার রুট 5। ছয় ছয় 34। বিকেল কয়েকটা অঙ্ক ভালো করে করলে অ্যান্সার মুখস্থ থাকে, ঘুমায় না পুরো। আর আছে নাকি? ও আছে আছে। শেষ বয়সে এত ফোন আসলে তো সমস্যা। জি ওয়ালাইকুম সালাম। কে? এটা কেন করাচ্ছি? এগুলো পরীক্ষাতে বেশি আসে, যেগুলো আসে না সেটা নিয়ে কথা বলা লাভ নেই। সহজগুলো নিয়ে আলোচনা করার দরকার নেই, তো এগুলো একটু করলেই হবে। খেয়াল করে দেখো অ্যান্সার অপশনে 12 যোগ 5 সমান 17 এটা আছে। আবার পিথাগোরাসকে ইউজ করলে আর 13 হবে। দুই দিকে অ্যান্সার আছে। না শেষ সময় ভুল চুরি আর এখন দুটো অ্যান্সার আছে। প্রথমে আগে বুঝতে হবে এটা সরণ হবে না দূরত্ব হবে। দূরত্ব কখন হয়, সরণ কখন হয়, অ্যান্সার দুটোই দেওয়া আছে। বলি একজন ব্যক্তি একটি নির্দিষ্ট স্থান এ থেকে যাত্রা শুরু করে 12 কিলোমিটার উত্তরে গেছে। ধরো এখান থেকে যাত্রা শুরু করছে, উত্তরে গেছে 12, এই পয়েন্ট থেকে 12 কিলোমিটার যাবে। যাওয়ার পরে সেখান থেকে 5 কিলোমিটার পূর্বে গেছে। পূর্বে কোন দিক? ডানে 5। প্রশ্ন বলছে যাত্রা শুরু স্থান থেকে মানে অবস্থান থেকে কত দূরে আছে, এখানে আছে তো। তুমি এখান থেকে 12 গেছো, এখান থেকে 5 গেছো, যোগ করলে তো 17 অ্যান্সার অপশনে আছে। তুমি বলো এখান থেকে এটা হিসাব করবা না এটা করবে? এই অঙ্কের মূল খেলা হলো এখানে। কারণ কেউ যদি যোগ করে 12 আর 5 যোগ করে 17 হবে, সেটা প্রথমে দিছে। আমাকে বুঝতে হবে আসলে এটা সরণ
এই স্মরণ না দূরত্ব? যদি দূরত্ব হয় তাহলে এটা অ্যান্সার, আর যদি স্মরণ হয় তাহলে 13 অ্যান্সার। আর আমরা জানি যে পিথাগোরিয়ান ট্রিপলস অনুযায়ী 5, 12, 13 এর একটা রিলেশন আছে। হ্যাঁ, এই রিলেশন গুলো অনেকগুলাই আছে, অনেকে জানা যায় 5:12:13 এটা একটা রিলেশন। আর যদি যে রিলেশন জানে সে সাই করে পারবে, যে জানে না ও পিথাগোরাসের আবার লম্ব বর্গ করবে, ভূমির বর্গ করবে, তার উপর যোগ করে বর্গমূল করে দেরি হয়ে যাবে। ভেরি সিম্পল। তাহলে মোটামুটি আজকে পর্যন্তই। কোনো নোটিশ আছে নাকি ভাই? না, কোনো নোটিশ নাই। সবাই দোয়া করে, ঈদের আগে আর কোনো ক্লাস নেই। সবাইকে ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা। যদিও করোনাকালীন সময়, যে যখন যেখানে বের হবা অবশ্যই মাস্ক পরে বের হবা, হ্যান্ড স্যানিটাইজার নিয়ে বের হবা। কারণ আল্লাহ আমাদেরকে সতর্ক থাকার কথাও বলেছেন। হ্যাঁ, সবকিছু, জান মাল সবকিছু আল্লাহর হাতে, তারপরও আল্লাহ বলেছেন তোমরা সতর্ক থাকো। অনেক হিসাব আছে।